গড়ি ও কালুদের ঘরের পাশে টুনির বাসা ছিল আর তার দুটো ছেলে মেয়ে ছিল। একদিকে গড়ি কালু বেশ আরাম করে শুয়েছিল, অন্যদিকে টুনির সে বাচ্চা দুটো অনেক খেলা খেলতে থাকে। বাচ্চা দুটোর এই খেলার আওয়াজ গড়ি কালু কখনই সহ্য করতো না। তারা দুজনেই ভীষণ ভাবে রেগে যেত। কালু, আমি কি বলি শোনো, তুমি এক্ষুনি গিয়ে সেই টুনিকে বলো তার ছেলে মেয়ে যেন এভাবে চিৎকার না করে। এই বাচ্চার আওয়াজ আমার একদম ভালো লাগে না, আমার কান একবারই ঝালাফালা করে দিল। টুনিকে গিয়ে এক্ষুনি বলো। আরে হ্যাঁ হ্যাঁ গড়ি, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি এক্ষুনি টুনির কাছে যাচ্ছি। টুনি, এই টুনি, তোর বাচ্চাকে বল এভাবে চিৎকার চেঁচামেচি বন্ধ করতে। তোদের জন্য আমরা কি একটু শান্তিতে ঘুমোতেও পারবো না নাকি? আর গড়ি তোর বাচ্চার আওয়াজ একদমই সহ্য করতে পারে না। তা সহ্য করতে পারবে কেমন করে কালু দাদা? তোমাদের বাচ্চা থাকলে তবেই তো তোমরা সহ্য করতে পারতে। বাচ্চাদের খুশিতে যে কতটা খুশি তা গড়ি কিভাবে বুঝবে? কালু টুনির কাছে এভাবে অপমানিত হয়ে বাড়িতে চলে যায়। অন্যদিকে টুনির বাচ্চারা বুঝতে শিখে গেছে। মা, আমাদের খেলার জন্য কালু আঙ্কেলের কাছ থেকে তোমাকে অনেক কথা শুনতে হলো। আমরা আর এভাবে কখনো খেলবো না মা। পাগলি মেয়ে একটা, তোরা আরো বেশি করে খেলবি। তোদের খেলায় কে বাধা দেয় আমি তাকেই দেখে নিব। আমি থাকতে তোদের কোনো চিন্তা করতে হবে না। আচ্ছা ঠিক আছে মা, আজ থেকে আমরা বোন আর আমি সবসময় খেলবো। আবার কালু আঙ্কেল আসলে তাকে পা দেখিয়ে দিব। এরপর একদিন গড়ি ও কালু বনে ঘুরতে যাচ্ছিল। দুজনে উড়তে উড়তে একটা পাখি খেকো কাককে তারা দেখতে পেয়ে যায় এবং তার বাসাটা গড়ির অনেক পছন্দ হয়ে যায়। আর সেই বাসাটা গড়ি সেই কাকের কাছে চাইতে থাকে। এই যে সুন্দর কাকটি, তোমার এই সুন্দর বাসাটা আমার খুবই পছন্দ হয়েছে। তুমি কি তোমার এই বাসাটা আমাদের দিতে পারবে? তার বদলে তুমি যা চাও আমরা তাই দিয়ে দিব। আরে দিব দিব, নিশ্চয়ই দিব। তোমরা যদি আমার মনের আশা পূর্ণ করতে পারো তাহলে তোমাদের নিশ্চয়ই আমার বাসাটা দিয়ে দিব। আরে আরে, সত্যি সত্যি তুমি আমাদের বাসাটা দিয়ে দিবে? তাহলে বলো তুমি কি চাও। তুমি যা চাইবে আমরা তাই করে দিব। কিচ্ছু করতে হবে না, শুধু তোমরা আমাকে একটা ছোট্ট টুনি পাখির মাংস এনে দাও। আমি বেশ কিছুদিন খাইনি, যখনই এনে দিবে তখনই তোমাদের এই বাসাটা আমি দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তুমি ধরে নাও, তোমার কাজ হয়ে গেছে। এরপর গড়ি ও কালু টুনি সেই ছোট্ট বাচ্চাটার কাছে চলে আসে। তাকে ভোলানোর জন্য তার মায়ের অসুস্থতার কথা তারা বলতে থাকে। তোমরা এসব কি বলছো? তাহলে কি সত্যি আমার মা অজ্ঞান হয়ে পড়ে আছে? আমাকে আমার মার কাছে নিয়ে চলো। এরপর গড়ি ও কালু সেই বাচ্চাটাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যেতে থাকে। অন্যদিকে সেই পাখি খেকো কাকটি বেশ আয়েশ করে ঘুমিয়েছিল। সেই বাচ্চাটিকে তারা একের পর এক জঙ্গল পেরিয়ে নিয়ে যেতে থাকে। এই যে সুন্দর কাকটি, আমরা এসে গেছি তোমার খাবার নিয়ে। উঠে পড়ো একবার, দেখো তোমার জন্য খাবার নিয়ে এসেছি আমরা। আরে বাবা, তোরা অনেক সুন্দর কাজ করেছিস। আর আমি ভাবছি আজকে খাওয়াটা খুব আয়েশ করে খেয়ে নিব। ছোট বাচ্চাটি অনেক ভয় পেয়ে যায়। আরে আরে, তোমরা এসব কি বলছো? আমি আমার মায়ের কাছে যাব। আমার মা কোথায়? আমার মার কাছে আমাকে নিয়ে চলো। এরপর বাচ্চাটিকে সেখানে রেখে গড়ি সেই বাসাটা নিয়ে আসে। আর এই খবরটা টুনির কাছে পৌঁছে যায় এবং টুনি তার মেয়েকে খুঁজতে বেরিয়েছে। এরপর টুনি সেই কাকের কাছে পৌঁছে যায় এবং তার মেয়ের প্রাণ ভিক্ষা চাইতে থাকে। কাকটিও টুনির মায়ায় পড়ে তার মেয়েকে ছেড়ে দেয়। এরপর টুনি তার মেয়েকে নিয়ে খুশি খুশি বাড়িতে চলে আসে।